এখন আমরা হাইব্রিড টপোলজি সম্পর্কে আলোচনা করব। এটা সম্পর্কে আলোচনা করার কিছু নাই, এর কারণ হচ্ছে হলো হাইব্রিড মানে কি, কম্বিনেশন অফ মাল্টিপল টপোলজি। অর্থাৎ তুমি যদি মাল্টিপল টপোলজি ইউজ করে এবং তাদেরকে কানেক্ট করে কোনো একটা টপোলজি ক্রিয়েট করো, সেটাকে বলা হবে হাইব্রিড টপোলজি। যেমন এখানে দেখো, এটা হচ্ছিল বাস টপোলজি, এটা হচ্ছিল স্টার টপোলজি, এটা হচ্ছিল মেশ টপোলজি। তাদেরকে তুমি কানেক্ট করছো একটা স্পেশাল ওয়্যার ইউজ করে, বা ওয়্যার ইউজ করে কানেক্ট করা যায়। সো এই যে তুমি তিনটা টপোলজিকে কানেক্ট করে একটা টপোলজি ক্রিয়েট করছো, সিঙ্গেল টপোলজি, সেটাকে বলা হবে হাইব্রিড টপোলজি। তুমি চাইলে এখানে কি রিং টপোলজি অ্যাড করে দাও, কোনো সমস্যা নেই, সেটা তোমার উপর ডিপেন্ড করে। তো আমরা বলতেই পারি যদি ডিফারেন্ট টাইপস অফ টপোলজি ইউজ করে একটা সিঙ্গেল টপোলজি ক্রিয়েট করা হয়, সেটাকে বলা হয় হাইব্রিড টপোলজি। ওকে, তো এগুলি একটু পড়ো, এগুলি এত ডিটেলসে পড়ার কিছু না, হাইব্রিড টপোলজি এত ইম্পর্টেন্ট না, জাস্ট আমরা একটু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজে ফোকাস করি। সেটা হচ্ছিলো হাইব্রিড টপোলজি রিলায়েবল, কারণ হচ্ছিলো তোমার তুমি চাইলেই মেসেজিং করতে পারবা, অনেকগুলো অপশন বেড়ে যায় তোমার। কারণ মনে করো এই লিঙ্কটা যদি তোমার কোনো কারণে ডিসকার্ড হয়, তুমি এদের সাথে কানেক্ট দিয়ে রাখো, তো এইখান থেকে তুমি কম্বিনেশন করতে পারবা, মানে বিভিন্নভাবে কম্বিনেশন করা যাবে, এই জন্য এটা বলা হয় রিলায়েবল। স্কেলেবল তো অবশ্যই, তুমি মাল্টিপল টপোলজি ইউজ করে একটা বড় টপোলজি ক্রিয়েট করতেছো, তার মানে কি তুমি বড় নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারতেছো, নতুন টপোলজি অ্যাড করতে পারতেছো, তার কারণে এটাকে স্কেলেবল নেটওয়ার্ক। ফ্লেক্সিবল মানে কি, তুমি চাইলে অন্য একটা টপোলজিকে সরাই দিতে পারো, লাগবে না, সরাই দাও, যার ফলে কি তোমার সমস্যা নাই, তো তোমার নেটওয়ার্কটা এখনও আছে। তারপরে হচ্ছে হলো ইফেক্টিভ, অবশ্যই ইফেক্টিভ, কখনও কোথাও ডিরেক্টলি তোমার ওই টপোলজি সিঙ্গেল টপোলজি ইউজ করা হয় না, মোস্ট অফ দ্য কেসেই তোমার হাইব্রিড টপোলজি ইউজ করা হয়। ওকে, অ্যান্ড যদি বাট সিচুয়েশন বেসডে সিঙ্গেল টপোলজি ইউজ করতে পারে, বাট নর্মাল কেসে সবসময় হাইব্রিড টপোলজি ইউজ করা হয়। ডিসঅ্যাডভান্টেজ অফ হাইব্রিড টপোলজি, অবশ্যই কমপ্লেক্স ডিজাইন, তোমার সবগুলো টপোলজিকে ইন্ডিভিজুয়ালি মেনটেন করতে হবে, এইটার মেনটেনেন্স রুলস একরকম, এটার মেনটেনেন্স রুলস একরকম, এটার মেনটেনেন্স একরকম, এবং ওভারঅল নেটওয়ার্কটার মেনটেনেন্স আরেক রকম। ওকে, কস্টলি হাব, অবশ্যই তুমি যে একটা এটার সাথে এটা কানেক্ট করবা, এটা এই কানেকশনের জন্য এখানে একটা হাব থাকা লাগতে পারে, রিপিটার থাকা লাগতে পারে, ঠিক আছে, সুইচ থাকা লাগতে পারে, যাদের মাধ্যমে তুমি এই একটা টপোলজিকে অন্য টপোলজির সাথে কানেক্ট করবা। তার মানে কি তোমার অবশ্যই ভালো সেন্ট্রাল ডিভাইস ইউজ করতে হবে, যার কারণে তোমার কস্ট বেড়ে যাবে। কস্টলি ইনফ্রাস্ট্রাকচার, অবশ্যই কস্টলি ইনফ্রাস্ট্রাকচার, এটা তো বলার কিছু নেই, তাই না? তো এই ছিল তোমার হাইব্রিড টপোলজি সম্পর্কে ডিটেলস।